রেণু একান্নটা সতীপীঠ আছে, সেই সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। হ্যালো বন্ধুরা, আমি দিব্যেন্দু। আপনারা দেখছেন ট্রাভেলার আরবি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমি আজকে এসেছি বোলপুরে, এবং এখানে যত যা জায়গা রয়েছে, সাইট সিন রয়েছে, সেগুলো সব আমি ঘুরে দেখব এবং আমার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো বন্ধুরা চলুন, এখন আমি যাচ্ছি কঙ্কালীতলা, যেটা 51 সতীপীঠের শেষ সতীপীঠ। তো আমার সাথে থাকুন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা কিভাবে বোলপুর আসবেন, কোথায় থাকবেন? তো বোলপুর স্টেশনের আশেপাশে এবং বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। আর শিয়ালদা এবং হাওড়া থেকে সকালের দিকে প্রচুর ট্রেন ছাড়ে, যেটায় সরাসরি আপনারা বোলপুর চলে আসতে পারবেন। এবার বলি সাইট সিন কী করে করব। আপনারা যদি মনে করেন আমি যে টোটোতে সাইট সিন করেছি তার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই টোটো বুক করতে পারেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কঙ্কালীতলা। তো চলুন, আমিও ঘুরে দেখবো, আপনাদেরও ঘুরে দেখাবো সব কিছু। আপনারা যারা মনে করছেন পুজো দেবেন, এখানে রাস্তার দুই ধারে প্রচুর পুজোর ডালার দোকান আপনারা পেয়ে যাবেন, যেখানে 51 টাকা থেকে শুরু করে 151 টাকা পর্যন্ত ডালা আপনারা পাবেন। তো বন্ধুরা চলুন, মন্দিরের ভেতরে ঢোকা যাক এবং আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তা বন্ধুরা, এটা হচ্ছে সেই সতীপীঠ, সতীপীঠের কুণ্ড। আপনাদেরকে একটু আগে বলেছিলাম যেটা 51 সতীপীঠের একদম শেষ সতীপীঠ যেটা। তো এই যে কুণ্ডটা দেখছেন, এই যে কুণ্ডটা দেখছেন, এই কুণ্ডের জলে দেবীর কাঁখাল পড়েছে। মানে এই কুণ্ডের জলে সেই দেবীর কাঁখালটা এখনও আছে। তাই এই যে জলটা, এই জলে মানুষজনকে হাত পা ধুতে দেওয়া হয় না, এবং এটাকে খুবই পবিত্র মানা হয় এই জলটাকে। এই সে হচ্ছে কুণ্ড।
रना रना ना रेणु रे नो दीम दूम दना दा दीम दना रा दीम दूम दना दा दीम दना दीम दूम दना दीम दूम दना। তা বন্ধুরা, তোমাদেরকে এই যে মন্দির আর মন্দিরের পাশে যে সতীকুণ্ডটা রয়েছে সেটা দেখালাম। এবার এই মন্দিরের ঠিক পেছন দিকটা করেই রয়েছে কোপাই নদী। চলুন আপনাদেরকে সেই কোপাই নদীটাও দেখিয়ে নিয়ে আসি। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়ে আমরা দেখতে পারবো কোপাই নদী। চলুন। বন্ধুরা, তোমাদের কঙ্কালী তলাটা দেখালাম যতটা পারলাম আমার ভিডিওর মাধ্যমে। তো যতটা পারলাম দেখালাম আমার ভিডিওর মাধ্যমে। এবার এখান থেকে যাব আরও একটা জায়গায়, হচ্ছে বোলপুরে আরও প্রচুর দেখার জায়গা রয়েছে। সেখান থেকে নানান জায়গায় যাব, প্রতিটা জায়গায় যাব, আপনাদের সব দেখাবো ঘুরে কী কী পাবেন না পাবেন আর কোথায় কী আছে। এখানে একটা ছোটো মার্কেট মতো রয়েছে, আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়াও করে যেতে পারেন। আপনারা যারা এখানে আসবেন তারা খাওয়া দাওয়ার কোনো চিন্তা করবেন না। এখানে প্রচুর এরকম দোকান রয়েছে, বেশ কয়েকটা খাওয়া দাওয়ার। আপনারা চাইলে এখান থেকে আপনাদের সকালের যে টিফিন সেটা করে নিতে পারেন এই মন্দিরে পুজো দেওয়ার পর। ফুলকপি, আলু, মটর করে 4টে করে 25 টাকা। তো বন্ধুরা, চলুন এবার সোনাঝুরির হাটে যাচ্ছি। তো এই সোনাঝুরির হাট শনি আর রবিবার খুব জমজমাট হয়। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোও এই হাটে মোটামুটি ভিড় থাকে। তো চলুন বন্ধুরা, ঘুরে দেখি। তা বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আরও একটা স্পটে, এটার নাম হচ্ছে শালবন। তো চলুন আপনাদেরকে এই শালবন সম্পর্কে দেখাই, আর এখানে যদি কোনো বিশেষ ঘটনা ঘটে থাকে তো সেগুলোও আমি আপনাদেরকে তুলে ধরবো এই ক্যামেরাতে।
বন্ধুরা, আপনাদের শালবনটা দেখালাম, এবার আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। তো চলুন সোনাঝুরি হাটে আমিও যাবো এবং আপনাদেরকেও দেখাবো সেই হাটে কী কী পাওয়া যায়, কি আছে না আছে। তো এখন যেহেতু পৌষ মেলা চলছে, সেই কারণে আমাদের টোটোটা এখানে দাঁড়িয়ে গেল। তো আমাদেরকে এখান থেকে এইটুকু জাস্ট একটুখানি রাস্তায় আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। তো চলুন বন্ধুরা, আমিও যাই, আপনাদেরকেও দেখাবো ওখানে কী কী পাওয়া যাচ্ছে, কী কী আছে না আছে। চলুন দেখা যাক। ওকে, দাম তো বিক্রি করা হয়নি। ওটা একটা এজেন্সি দাদা, ওটা ওখানে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই হাটে কানের দুল থেকে শুরু করে পরনের শাড়ি, কুর্তি, শাল, পাঞ্জাবি সবই এখানে পাওয়া যাচ্ছে। আর এই জিনিসগুলোর মধ্যে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যটা আপনারা এখানে খুঁজে পাবেন, যেটা অন্য কোনো হাটে আপনারা কিন্তু পাবেন না।
আপনারা যদি মনে করেন এই সোনাঝুরির হাটের আশেপাশে থাকবেন, তারও সুব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে বেশ কিছু হোমস্টে, যেখানে আপনারা থাকার সাথে সাথে খাওয়া দাওয়াও করে নিতে পারবেন। তো বন্ধুরা, একটু আগে আপনাদেরকে যে হোমস্টেগুলোর কথা বললাম, তার মধ্যে এটা একটা হোমস্টে, আর এর আশেপাশে আরও 2-3টে হোমস্টে আছে। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এই হোমস্টেগুলোর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে সব ডিটেলস জেনে নেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। তো চলুন আমিও ঘুরে দেখি এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন। না করে বসে রং মাখে সেই ছবি কান নষ্ট করে কোনজনা 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 সেই ছবি কান নষ্ট করে কোনজনা 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 তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। তো বন্ধুরা, এই সৃজনী শিল্পগ্রামে আপনারা যেগুলো দেখছেন, সেগুলো আমাদের বিভিন্ন রাজ্যের যে ট্র্যাডিশন, কলা, সংস্কৃতিগুলো আছে, সেগুলোকে ক্ষুদ্র প্রচেষ্টায় তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, তারই মধ্যে কয়েকটা আপনাদের সামনে তুলে ধরেছি।
বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখালাম যে আমাদের এই সৃজনশীল প্রোগ্রামে যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের যে ট্র্যাডিশনগুলো আছে সেগুলোকে মানে ছোট ছোট প্রচেষ্টায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তুলে ধরা হয়েছে এখানে প্রত্যেকটা ট্র্যাডিশনকে। চলুন বন্ধুরা, এখনও অনেক জিনিস আছে দেখানোর, সেগুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি সৃজনশীল প্রোগ্রাম শুধু নয়, বোলপুরের বিভিন্ন যত জায়গায় আমরা যাচ্ছি সেখানকে এই যে আদিবাসী নাচ, এটা কিন্তু মাস্ট, সেটা থাকছেই। সেটা আপনি কঙ্কালীতলা বলুন, সোনাঝুরিহাট বলুন, সব জায়গায় এই জিনিসটা থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক আর কি কী আছে এখানে। দক্ষিণী বারণ করবে যে জন, দক্ষিণী বারণ করবে যে জন, হরি গুরু রাঙা পায়। আমি কানার দয়াল গুরু আমার কাকা, আমি কানার দয়াল গুরু আমার বীরভূম জেলায় অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত। শান্তিনিকেতন যে শুধুমাত্র বসন্ত উৎসব কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বিখ্যাত এমন নয়, এখানে এমন অনেক অজানা জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো সুরুল রাজবাড়ি। ভরতচন্দ্র সরকারের সময় থেকে এই রাজবাড়ির পুজো শুরু হয়। এটি আনুমানিক বয়স প্রায় 286 বছর। বৈষ্ণব মতে পুজো প্রচলন বলির সময় আজও ঠাকুরের স্থান পরিবর্তন হয়, তবে সাবেকিয়ানায় ভরপুর সুরুল রাজবাড়ি।
সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির সম্পর্ক বেশ নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারের বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। এছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বেশ কিছু জমি রাজপরিবার তরফ থেকে প্রদান করা। বোঝো না তো কেউ কেন মায়ার করি নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ কেন মায়ার করি বাউরি, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ। বাইতে জানো না কেন ধরা হাল, মনে মাঝিটা তোর হলো রে মাতা। বাইতে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বোলপুরের পৌষ মেলায়। এখানে আপনারা বিভিন্ন ছোট বড় স্টল দেখতে পাবেন। প্রায় সব রকমের জিনিস এখানে পাবেন। বন্ধুরা, আমি এই মেলা শেষ হওয়ার আগের দিন গিয়েছিলাম। এই মেলা কোভিডের জন্য 3 বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর থেকে আবার পুনরায় চালু হয়েছে। আমি ভাবতেই পারিনি এই মেলা এত বড় যে কোথায় শুরু করব আর কোথায় শেষ সেটা বুঝে ওঠা প্রায় অসম্ভব ব্যাপার। বন্ধুরা, আমি একদিনের প্ল্যান করেছি, আর সময় কম থাকায় 3:17 মা তারা এক্সপ্রেস ধরার জন্য আপনাদের এটুকুই দেখাতে পেরেছি। আপনাদের এখানে যা আছে সব কিছু দেখতে হলে একটি রাত্রি এখানে থেকে দেখতে হবে, না হলে কিছু না কিছু বাদ পড়ে যেতে পারে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে
আপনারা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে আমার এই ভিডিওটা আরও মানুষ দেখতে পারে। তো বন্ধুরা, আপনারা এরকম ট্রাভেল রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আবার কোনো এক নতুন জায়গায়।